বলতো এ অ্যান্ড অ্যান, এই দুইটা কি বলতো? কি আর্টিকেল? ডেফিনেট না ডেফিনেট না, বোথ উভয় না, নান। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমরা পড়বো হচ্ছে আর্টিকেল। আর্টিকেল থেকে আমি প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দিব, তোমরা আশা করি প্রত্যেকটা ধারাবাহিকভাবে করবা। আমি কথা দিচ্ছি 100% তুমি ক্লিয়ার হয়ে যাবা, একদম বেসিক থেকে ধরে ধরে তোমাকে শেখাবো ইনশাআল্লাহ। খেয়াল করো, আর্টিকেল প্রথমে দেখবো আমরা আর্টিকেলটা কি, আসলেই এর ইন্ট্রোডাকশনটা ভালো করে জেনে আসি। আর্টিকেল এ অ্যান এবং দাকে আর্টিকেলস বলে, এ অ্যান এবং দাকে আর্টিকেলস বলে, এটা আমরা সবাই জানি। আচ্ছা এবার দেখো, অ্যান হচ্ছে ওয়ান এর উইক রূপ। অ্যান কোন জায়গা থেকে এসেছে বলতো? ওয়ান। ওয়ান মানে কি বলতো? এক। তাহলে অন থেকে হয়েছে এ, তাহলে এ অ্যান হচ্ছে ওয়ান এর উইক রূপ এবং অ্যান এর সংকুচিত রূপটি হচ্ছে এ। তাহলে ওয়ান থেকে অ্যান হয়েছে এবং অ্যান থেকে এ হয়েছে, দেখছো? মানে কোন জায়গা থেকে সংকুচিত হয়ে কি হচ্ছে? তাহলে অ্যান হচ্ছে ওয়ান এর উইক রূপ এবং অ্যান এর সংকুচিত রূপটি হচ্ছে এ। অন্যদিকে দিস বা দ্যাট, আমরা দিস বা দ্যাট চিনি, আমরা এটা জানি, এটা ডেমনস্ট্রেটিভ। এই যে অন্যদিকে দিস বা দ্যাট এর সংকুচিত রূপ হচ্ছে দা। তাহলে দা আর্টিকেল কোন জায়গা থেকে এসেছে? দিস বা দ্যাট থেকে। আর্টিকেলস গুলি নাউনের পূর্বে বসে সংখ্যা, নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা নির্দেশ করে বলে পার্টস অফ স্পিচ হিসেবে এগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে আর্টিকেল এই যে এ এন্ড দা, এটা যখন কোন নাউনের আগে বসে কি করে দেখো, আর্টিকেলস গুলি নাউনের পূর্বে বসে সংখ্যা, নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা নির্দেশ করে বলে পার্টস অফ স্পিচের দিক থেকে আর্টিকেল কিন্তু কোনো পার্টস অফ স্পিচ না। মানে নির্দিষ্ট কোনো আর্টিকেলই পার্টস অফ স্পিচের কোনো নাম না, যেমন কি তোমার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এরকম যে পার্টস অফ স্পিচ, আর্টিকেল কিন্তু কোনো ওইভাবে স্পেসিফিক পার্টস অফ স্পিচ না। তবে আর্টিকেল হচ্ছে কিসের? অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এজন্য আর্টিকেলকে বলা হয় পার্টস অফ স্পিচের দিক থেকে অ্যাডজেক্টিভ বলা হয়। এই টপিকটি থেকে আমরা শিখতে পারবো 100% আত্মবিশ্বাস নিয়ে এইচএসসি তে আর্টিকেলসে একদম কোনো রুল মুখস্থ ছাড়াই বুঝে বুঝে কিভাবে 5 আউট অফ 5 পেতে পারি এবং একই সাথে ইউনিভার্সিটি অ্যাডমিশন ইংলিশে ভালো করতে পারি ইনশাআল্লাহ। তাহলে আমরা আর্টিকেল এমন ভাবে শিখবো, অর্থাৎ আমি তোমাদেরকে আর্টিকেলটা এমন ভাবে শেখাবো যেন তোমার এইচএসসির পাশাপাশি অ্যাডমিশন টেস্টেও তোমাদের কাজে লাগে, কারণ তোমাদের অ্যাডমিশন টেস্টেও এসে থাকবে। তাহলে এইচএসসি থেকে আমরা অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিব। চলো এখন আমরা নেক্সট যাই। দেখো আর্টিকেল একটু ভালো করে খেয়াল করো, কোনো মুখস্থ না, জাস্ট সেন্স দিয়ে বোঝার চেষ্টা করো। আর্টিকেল ডেফিনিট, নির্দিষ্ট। তাহলে আর্টিকেলকে কয় ভাগে ভাগ করা হয়? প্রধানত দুই ভাবে ভাগ করা হয়। একটা হলো ডেফিনিট মানে নির্দিষ্ট আর্টিকেল, যেটাকে আমরা বলি দা। দা হচ্ছে সবসময় নির্দিষ্টতা প্রকাশ করে, ঠিক আছে? আর আর্টিকেলকে আরেকটা হলো ইনডিফিনিট মানে অনির্দিষ্ট আর্টিকেল, অর্থাৎ এ এবং এন। এই যে এ এবং এন, এ মানে হচ্ছে একটা, তাহলে একটা বলতে কি অনির্দিষ্ট বোঝায়, আর দা দিয়ে কি বোঝায়? নির্দিষ্ট করে, ওইটা, এইটা, ঠিক আছে? নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে দা বসে, আর অনির্দিষ্টর ক্ষেত্রে এ বা এন। ওকে, এবার দেখো ইনডিফিনিট আর্টিকেল, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেলের ডেফিনেশনটা আমরা দেখি। এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে কারণ তারা কখনোই কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে না, তারা শুধুমাত্র সিঙ্গুলার নাম্বার এবং কাউন্টেবল নাম্বারের পূর্বে বসে। তাহলে এ এবং এন কোথায় বসে বলতো? তারা শুধুমাত্র সিঙ্গুলার নাম্বার, সিঙ্গেল হতে হবে সে নাউনটা, এবং সেটাকে কাউন্টেবল নাউনও হতে হবে। আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু আর্টিকেল বসবে না, মানে এখানে এ বা এন বসবে না, আর্টিকেলই বসে না। যেহেতু আমরা এ এন শিখতেছি, এটা মনে রাখো। যেমন দেখো, হি ইজ এ গুড বয়, এই দেখো গুড বয়, তাহলে গুড বয় কি? কয়জন বালক? একজন বালক। যেহেতু বয়ের সাথে কোনো এস বা ইয়েস নাই, প্লুরাল নাই, তাহলে এখানে কি বসেছে? এ বসেছে, এ গুড বয়। এখন এ কোথায় বসে, এন কোথায় বসে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবা, জাস্ট অপেক্ষা করো, ক্লাসটা মনোযোগ দিয়ে করো ইনশাআল্লাহ। হার ফাদার ইজ অ্যান অনেস্ট পারসন, এই যে অনেস্টের আগে এন বসেছে, তাহলে এ এবং এন কি করে? অনির্দিষ্ট করে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে থাকে। ওকে, আচ্ছা চলো এখন আমরা নেক্সট যাই। এখন দেখবো আমরা ডেফিনেট আর্টিকেল। খেয়াল করো, ডেফিনেট আর্টিকেল কি? দাকে ডেফিনেট আর্টিকেল বলে কারণ কোন বিশেষ ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট মানে স্পেসিফিক করে বোঝাতে দা ব্যবহৃত হয়, যা আমাদের চেনা বা জানা, অর্থাৎ যেটার সম্পর্কে বলা হচ্ছে সেটা আগে থেকেই পরিচিত। অর্থাৎ যখন কোনো বিষয় বলা হচ্ছে,
কারোর সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে বলা হচ্ছে, সেটা যদি শ্রোতা বক্তা উভয়ই চেনে বা জানে তাহলে সেটা নির্দিষ্ট। আর এর আগে কিন্তু আর্টিকেল দা বসে। ঠিক আছে, ডেফিনেট আর্টিকেল কোনো সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউন এর পূর্বে ব্যবহৃত হতে পারে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই যে বইটি নির্দিষ্ট করে বলেছে, এই যে বুক নাউনটাকে নির্দিষ্ট করে বলছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে। তাহলে এখানে বুকটা কিন্তু সিঙ্গুলার, বুকটা কি সিঙ্গুলার। পরে দেখো ড্যাশ ড্যাশ টিচার্স, মানে দা টিচার্স লাইক মি ভেরি মাচ। এখন দেখো টিচার্স কি প্লুরাল, দেখো এস বাই এস করা আছে, টিচার্স কিন্তু প্লুরাল, কিন্তু নির্দিষ্ট করে বলার কারণে এর আগে আর্টিকেলটা বসেছে। দা টিচার্স মানে শিক্ষকেরা, অর্থাৎ এখানে বক্তা এবং শ্রোতা উভয়ই চেনে বা জানে ওই টিচার সম্পর্কে, তাই বলছে দা টিচার্স, অথবা পূর্বে এই টিচারদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেমন বইটির সম্পর্কে আলোচনা করা হয়েছে, এই বইটি সবার কাছে পরিচিত, এই জন্য নির্দিষ্ট করে দা বলছে। দা টিচার্স শিক্ষকরা লাইক মি আমাকে পছন্দ করে ভেরি মাচ অনেক বেশি। বুঝতে পেরেছো? এবার প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন আমরা প্রস্তুতি নিতে যাচ্ছি, এবার দেখি ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন প্যাটার্ন এন্ড প্র্যাকটিস। যে অ্যাডমিশন টেস্টে এখন আমরা যতটুকু শিখলাম আর্টিকেল বিষয় থেকে, এইটুকুর মধ্যে অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন এসে থাকে। দেখো একটা আর ইউ আর একটা হচ্ছে সাস্ট, তাহলে দুইটাই অ্যাডমিশন টেস্টে এসেছে। দেখো এ এন্ড এন আর, বলতো এ এন্ড এন, এই দুইটা কি বলতো, কি আর্টিকেল, ডেফিনেট না ডেফিনেট না, বোথ উভয় না, নান একটাও না, এই যে ইনডিফিনিট আর্টিকেল, আমরা জানি এ এবং এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। তারপর দেখো দা আর্টিকেল দা ইজ, এই যে দা আর্টিকেল দা ইজ, এই যে দা আর্টিকেলের মধ্যে দাটা কি বলতো, দাটা কি, দা কি, টু মেক সামথিং স্পেসিফিক, টু মেক থিংস জেনারেল, টু মেক আ থিং রিয়েল, হ্যাজ নো ইউজার্স। আমরা জানি কি টু মেক সামথিং স্পেসিফিক, কিছুকে কি টু মেক সামথিং স্পেসিফিক, যারা স্পেসিফিক ভাবে বোঝায়, সেটা হলো কি দা। ওকে, তাহলে এখানে এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন দেখা হবে পরবর্তী পার্টে, সবাই সেই পর্যন্ত অপেক্ষা করো। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, তোমরা চাইলে কিন্তু আমার অনলাইনে আমার স্পেশাল প্রাইভেট ব্যাচে পেইড কোর্সে এনরোল করতে পারো। আমার পেইড ব্যাচে এখন এমন একটা সিস্টেম করে তোমাদের কোর্সটা এনেছি, কোর্সটা সাজানো হয়েছে রেকর্ডেড ক্লাস প্লাস লাইভ ক্লাস নিয়ে, তোমার ফাইনাল এক্সাম পর্যন্ত তোমাকে সাপোর্ট করব। আমার পেইড ব্যাচে তুমি যে কোনো সময় দ্রুত ভর্তি হতে পারবা। এখন ভর্তি হলে তুমি এখন থেকেই আমার স্পেশাল কিছু রেকর্ডেড ক্লাস তোমাকে দিব, যে রেকর্ডেড ক্লাসগুলো করলে প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমার পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে, মোটামুটি ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। এবার তোমার প্র্যাকটিসের জন্য, তোমার আরো বেশি পারফেক্ট প্রিপারেশনের জন্য তোমাকে আমি লাইভ ক্লাস দিব, একদম তোমার এখন থেকে শুরু করে ফাইনাল এক্সাম পর্যন্ত তোমার লাইভ ক্লাস চলবে প্রতি সপ্তাহে। সো বিস্তারিত জানতে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা পেজের ইনবক্সে মেসেজ করে আরো বিস্তারিত জেনে তোমরা অবশ্যই আমাদের এই পেইড ব্যাচে ভর্তি হতে পারো। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, তুমি আমার ক্লাসগুলো করলে, আমার গাইডলাইন ফলো করলে, ইনশাআল্লাহ তুমি ইংলিশে অবশ্যই ভালো করবা। বিশ্বাস রাখতে পারো, ভরসা রাখতে পারো। প্রিয় শিক্ষার্থী, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।